এই দেখুন জল কিভাবে আসছে। এই জায়গাটা পেরোনো খুবই কষ্টকর, এই জায়গাটা খুবই টাফ। হে মহাদেব, এ কি তোমার লীলা। দেখো জায়গাটা, পা ফেলতে পারছি না, পা ফেলার জায়গা নেই। দাদা হাত ধরো, আস্তে 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 আস্তে। এই যে চলে এলাম ইন্ডিয়া থেকে ভুটান। এটা কিন্তু 51টা সতীপীঠের মধ্যে এক সতীপীঠ। এখানে মায়ের পায়ের ওপরের অংশ পড়েছিল। এই দেখুন লেখা রয়েছে বড় মহাকাল। হর হর মহাদেব, জয় শিব শম্ভো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2700 ফুট উচ্চতায় ভারত ভুটান সীমান্তে জয়ন্তী নদী ও ঘন জঙ্গলের মাঝে আজ আমি আপনাদের নিয়ে যাব বড় মহাকাল। এটি 51 সতীপীঠের এক সতীপীঠ। এখানে দেবীকে জয়ন্তী রূপে পুজো করা হয়। এই স্থানে দেবীর বাম জঙ্ঘা পড়েছিল। কলকাতা থেকে 2-3 দিনে আমরা চলে গিয়েছিলাম বড় মহাকালের দর্শনে। শিয়ালদা থেকে রাত 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে পরের দিন সকাল 11টার মধ্যে আমরা চলে এলাম রাজা ভাতখাওয়া স্টেশন। আপনারা চাইলে আলিপুরদুয়ার স্টেশনেও নামতে পারেন। সেখান থেকে একটা অটো বুক করে বক্সার টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে আমরা চলে এলাম জয়ন্তী। পাহাড়ের কোলে এই ছোট্ট গ্রামে আমরা ছিলাম জঙ্গলের মাঝে সুন্দর এক প্রকৃতি হোমস্টেতে। এখানে ওনার বাদলদা খুব ভালো মানুষ। এখানে 4 বেলা থাকা খাওয়া নিয়ে প্রতিদিনের জনপ্রতি খরচ 1350 টাকা। আরও একবার আপনাদের বলে দিই, মাত্র 1350 টাকায় আপনারা কিন্তু এখানে 4 বেলা থাকা খাওয়া আপনারা পাবেন। সেই দিন আমরা প্রকৃতি হোমস্টেতে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। পরের দিন ভোর ভোর আমরা রওনা দেব মহাকালের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম জয়ন্তী। রয়েছি কিন্তু এই যে আমার পিছনে প্রকৃতি হোমস্টেতে। সত্যি অসাধারণ সুন্দর এই জায়গা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ঘড়ির সময় বলছে সকাল 7টা। আর আমরা কিন্তু আজকে এখান থেকে যাব বড় মহাকাল আর ছোট মহাকাল ঘুরে দেখতে। সকাল সকাল দেখুন কত সুন্দর লাগছে, একদম বেশ সুন্দর পরিবেশ। আকাশটা এখন আজকে একটু মেঘলা মেঘলা রয়েছে। অঙ্কিতাও রেডি হয়ে গেছে, তো চলো সকাল সকাল বেরিয়ে পড়ি। এই যে দাদা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আমাদের জন্য। দাদা প্যাক করে দিয়েছে খাবার দাবার সব আমাদেরকে। তো খাওয়া দাওয়া প্যাক করে নিয়ে নিয়েছি আমরা, ব্রেকফাস্টটা ওপরে উঠেই খাবো। তো চলো বেরিয়ে পড়ি। এই জায়গাটা জাস্ট একবার দেখো, মেঘগুলো উপরে রয়েছে ভেসে, আর এই হচ্ছে পাহাড়। অঙ্কিতা আর গাইড কিন্তু আগে যাচ্ছে হেঁটে। তো চললাম এখন বড় মহাকালের উদ্দেশ্যে। আর এখন আমরা যেটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে নদী, জয়ন্তী নদী। এই জয়ন্তী নদীর জল কিন্তু এখন নেই বললেই চলে। বর্ষাকালে এর জল কিন্তু অনেক বেশি হয়ে যায়। আর এই বড় মহাকালে যেতে গেলে কিন্তু আপনাদের গাইড নিতেই হবে, গাইড ছাড়া আপনারা যেতে পারবেন না। এই যে মনোজদা আমাদের গাইড, এই মনোজদাকে সঙ্গে নিয়ে আমরা যাচ্ছি আজকের বড় মহাকালের উদ্দেশ্যে। আপনাদের কথা বলে দিই, এই বড় মহাকাল যেটা আমরা যাচ্ছি ট্রেকিং করতে, এটা কিন্তু ভুটানের মধ্যেই পড়ে। একদম ভুটানেই আমরা কিন্তু যাচ্ছি। এই দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সবই কিন্তু ভুটানের পাহাড়। দেখুন কত সুন্দর লাগছে, ওপরের মেঘগুলো ভেসে রয়েছে। আমরা কিন্তু যাব সেই দিকটা। মহাকাল যাওয়ার পথে এই যে জয়ন্তী নদীর জল বয়ে যাচ্ছে। অঙ্কিত এখন বুট পরে আছে, কি করে পার হবে এটা। তো দেখো একদম ওয়েদার কিন্তু খারাপ হয়ে গেছে, পুরো মেঘে ঢেকে গেছে পাহাড়। নদীটা দেখো পার হচ্ছি কিভাবে, বুট পরে আছি বলে সেই কারণে প্রীতম আমাকে এইভাবে পিঠে করে পার করাচ্ছে। আরে আমাকে ছেড়ে দাও, আমি নিজে নিজে পার হতে পারবো। জুতোটা খুলেই পার হবো, পড়ে গেলে দুজনেই পড়ে যাবো। কিন্তু আমরা যে হোমস্টেতে রয়েছি প্রকৃতি হোমস্টে, এই হোমস্টে থেকে মহাকালের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। হেঁটে উঠতে এবং নামতে প্রায় আপনাদের 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে বড় মহাকাল। তো চলুন আস্তে আস্তে এগোই। আমরা যখনই কোনো ট্রেকের উদ্দেশ্যে বেরোই তখন আমাদের কিন্তু সাথে থাকে এই যে কাল ভৈরব। এই জয়ন্তী নদী থেকে আমাদের সাথে এসেছে। বিশ্বাস করো, শুধু একটা বিস্কুট খাইয়েছি, ব্যাস আমাদের সাথে অমনি চলে এসেছে। দেখা যাক ও কত দূর আমাদের সাথ দেয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতির করিডোর বলা যায়। এখান থেকে কিন্তু হাতিগুলো আসে, এসে এইখান থেকে এইদিকে চলে যায়। তো এই জায়গাটা হচ্ছে একটু ডেঞ্জার জোন, যে কোনো মুহূর্তে কিন্তু হাতি বেরিয়ে পড়তে পারে এখান থেকে।
দেখুন এখানে লেখা রয়েছে ইন, এইদিকে তীর চিহ্ন দেওয়া আছে, নির্দেশিকা দেওয়া রয়েছে এইদিকে, মানে এইদিকে আমাদের যেতে হবে। চলুন যাই। এরকম ছোটো ছোটো নদী আপনাদের পেরোতে হবে, এই সবই কিন্তু জয়ন্তী নদী। ওহো রে, এ তো স্বর্গ, স্বর্গের পথে রওনা দিয়েছি আমরা। একটা কথা আপনাদেরকে বলি, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে আইডিয়াল জায়গা। এত সুন্দর এই জায়গা, মানে বলার মতো নয়। নদীর রাস্তা পেরিয়ে আমরা এখন জঙ্গলের রাস্তা ধরেছি, জঙ্গলের রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এই রাস্তাটা কিন্তু একদম হাতিদের যাওয়ার রাস্তা, রাস্তার মধ্যে হাতিদের প্রচুর পটি পড়ে রয়েছে দেখতে পাচ্ছি আমি। তো একটু তো রিস্ক লাগছে, কারণ কাল রাত্রিবেলা নাকি এখানে হাতি ছিল। বন্ধুরা কোথায় এসছি দেখো, স্বর্গে, স্বর্গে। এই হচ্ছে স্বর্গে যাওয়ার রাস্তা। তো চলো এগোই। আমার এই দিকটা রয়েছে কিন্তু ভুটান, আর এই দিকটা রয়েছে ইন্ডিয়া, আর মধ্যিখান থেকে চলে গেছে জয়ন্তী নদী। এটাই হচ্ছে সীমানা। আমি কিন্তু একদম সীমানার কাছে দাঁড়িয়ে আছি, একদিকে ভুটান একদিকে ইন্ডিয়া। আর ওই ওপরে যে পাহাড়টা যেটা মেঘে হালকা ঢেকে গেছে, ওখানেই রয়েছে কিন্তু বড় মহাকাল, যেটাতে আমরা এখন যাব। আর এই বড় মহাকাল মন্দিরটা কিন্তু ভুটানেই রয়েছে। তাহলে চলুন ইন্ডিয়া থেকে ভুটানে চলে যাওয়া যাক। এই দেখুন লেখা রয়েছে ওয়ে টু বড় মহাকাল। এই দেখুন তীর চিহ্ন দেওয়া রয়েছে, মানে এইদিকে যেতে হবে। আমরা সেই মাথার উপরে যাব একদম, ওখানেই রয়েছে কিন্তু বড় মহাকাল। তো চলুন যাওয়া যাক। আর এটা কিন্তু ভুটান, আর এটা কিন্তু ইন্ডিয়া। ওহো, এ কি সুন্দর জায়গা, অপূর্ব। এখন কেউ নেই, আমি আর অঙ্কিতাই কিন্তু যাচ্ছি বড় মহাকালের উদ্দেশ্যে। কিন্তু শ্রাবণ মাসে যদি আপনারা আসেন, বা আপনারা যদি শিবরাত্রির সময় আসেন, এখানে কিন্তু প্রচুর মানুষ আসে, এই জায়গাটা পুরো ভিড় হয়ে যায় তখন। আমি এখন যে সাঁকোটা পেরোচ্ছি, এই সাঁকোটা পেরোলেই কিন্তু ভুটান। এই যে চলে এলাম ইন্ডিয়া থেকে ভুটান। এই যে নদীর জল এতটাই স্বচ্ছ, যদি আপনারা চান এই জল কিন্তু খেতেও পারেন, খুব পরিষ্কার। অপূর্ব জায়গা, অপূর্ব সুন্দর। দেখুন কত সুন্দর ভুটান। ও কি সুন্দর রূপ এই ভুটানের। এই রে অনেক বড় নদী, এটা পেরোতেই হবে। কেন অঙ্কিতা, এটা যেতে পারতো তো এই সাঁকোটা দিয়ে? অনেক জল আছে, অনেক জল। হ্যাঁ, আর ওটা ভেঙে যেতে পারে আমাদেরকে যেতে গেলে। সেই যাচ্ছি আমরা এখন ভুটানের পথে। এই জায়গাটা কিরকম দেখুন একবার, অপূর্ব জায়গা এটা। অঙ্কিতা এসো এসো, পারবে। সাথে কিন্তু মহাদেব আমাদের জন্য চেলা পাঠিয়ে দিয়েছে তার। এই দেখুন, ও কিন্তু সেই জয়ন্তী নদী থেকেই আসছে আমাদের সাথে। আসো। পড়ে যাবে, তুমি স্লিপ খেয়ে যাবে। এই দেখুন, মহাদেব কিন্তু তার চেলাকে আমাদের সাথে পাঠিয়ে দিয়েছে, কোনো চিন্তা নেই। চিন্তা করার কোনো কারণ নেই অঙ্কিতা, মহাদেবের চেলা দেখুন আমার সাথে রয়েছে, কোনো চিন্তা করার কারণ নেই। চলো। এটা আমাদেরকে ফেরোতেই হবে। আরো প্যান তুলতে হবে মনে হচ্ছে। ওরে বাপরে বাপ, মানে অনেক জলটা গভীর। হাত ধরে আস্তে 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 পেরিয়ে গেছে।
এখানটা জলের স্রোত অনেক বেশি। শেষমেশ পেরালাম। ও পেরিয়ে চলে আসছে, দেখুন দেখুন দেখুন। আয় 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 আয়, চলে এসছে ও। এই ট্রেক করার সময় আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর কালারফুল প্রজাপতি, মানে মহাদেব বলছে আমি এখানে আছি, আমার দর্শন করে যা তোরা। চলুন যাই মহাদেবের দর্শনে। এই দেখুন লেখা রয়েছে বড় মহাকাল, হর হর মহাদেব, জয় শিব শম্ভো। আমাদের হোমস্টে থেকে বড় মহাকালের দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। আমরা কিন্তু অলরেডি 4 কিলোমিটার চলে এসেছি। হর হর মহাদেব। বাপরে বাপ, এটা কিন্তু খুব ডেঞ্জার। এই জায়গাটা কিন্তু বেশ গভীর আছে, দেখতে পাচ্ছেন? বাপরে বাপ, এই জায়গাটা একবার দেখুন। ওরে বাপরে বাপ, চলুন যাই। হে মহাদেব, এ কি তোমার লীলা, দেখো জায়গাটা, ওহো এ কি জায়গা, অপূর্ব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভো। চলো। ওরে বাপরে বাপ, এ কি জায়গা। সঙ্গীত আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওরে আস্তে আস্তে। এখন যে জায়গাটা আমরা বেরোচ্ছি, এটা পেরোতে গেলে মহাদেবের নাম করবেন, হর হর মহাদেব। পা ফেলতে পারছি না, পা ফেলার জায়গা নেই, যেতে পারবে? দাদা হাত, দাদা হাত, দাদা হাত ধরো, দাদা হাত ধরো, হাত ধরো দাদা, দাদা হাত ধরো, আস্তে 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 আস্তে। এই জায়গাটা পেরোনো খুবই কষ্টকর, এই জায়গাটা খুবই টাফ। এই দেখুন জল কিভাবে আসছে। সঙ্গীতা সাবধানে সাবধানে, আস্তে 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 আস্তে। এই জায়গাটা খুব টাফ, খুব কষ্ট, আস্তে আস্তে অঙ্কিতা। এই জায়গাটা খুব কঠিন। এই জায়গাটা কিন্তু খুবই কঠিন, এখানটা কিন্তু সবাই পেরোতে পারবে না, তবে মহাদেবের নাম দেবেন। মহাদেব যদি চায় সব কিছুই পারবেন আপনারা করতে। হর হর মহাদেব। এর ওপর দিয়ে এবার আমাদের উঠতে হবে। অঙ্কিতাও দেখছে আর আমাদের মহাদেবের চেলাও দেখছে। ও বাবা, ও তো আরামসে উঠে যাচ্ছে। অঙ্কিতা ওই দেখো কিভাবে উঠছে, দেখো। ওরে সাবাস, দারুণ দারুণ। বড় মহাকাল যাওয়ার রাস্তা আমরা পেয়ে গেছি। এই হচ্ছে বড় মহাকাল যাওয়ার রাস্তা। দেখুন এই সাঁকোটা পেরোলেই কিন্তু বড় মহাকাল, মানে বড় মহাকাল যাওয়ার রাস্তা। এই যে এবার এখান থেকে আপনাদের উঠতে হবে ওপরে। না এটা দিয়ে চলো, এটা দিয়ে চলো, ওটা খারাপ আছে, ওটা খারাপ আছে অঙ্কিতা, এটা দিয়ে চলো।
এখান থেকেই আমাদেরকে এবার উপরে উঠতে হবে। এর উপরেই রয়েছে বড় মহাকাল। তো চলুন যাওয়া যাক। হর হর মহাদেব, হর হর মহাদেব। এইসব রাস্তা যতই কঠিন হোক না কেন, মহাদেবের নাম নিলে সবই কিন্তু সহজ। চলুন ওপরে যাই। এতক্ষণ আমরা কিন্তু ছোট ছোট নদী, ঝর্ণা, পাহাড় সমস্ত অতিক্রম করে করে এলাম, বাঁশেরও শাখো সবকিছু অতিক্রম করে এলাম। এবার আমরা সিঁড়ি দিয়ে যাব। এই সিঁড়ি ধরে আমরা সোজা যাব বড় মহাকালের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে কিন্তু দারুণ, মানে এত অ্যাডভেঞ্চার হচ্ছে, মানে অসাধারণ অসাধারণ, না আসলে বুঝতে পারবে না। হর হর মহাদেব। দেখুন সিঁড়ির ধাপগুলো দেখুন একবার, এতটাই ছোট, পা আপনারা এরম ফেলতে পারবেন না, আপনাদের এরম ফেলতে হবে পা। তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে উপরের দিকে। মনে করে অবশ্যই কিন্তু আপনারা ওঠার আগে ক্যাম্প থেকে একটু জলের বোতল আর কিছু শুকনো খাবার নিয়ে নেবেন, কারণ রাস্তায় কিন্তু জলের প্রয়োজন পড়বে। এছাড়া আপনার খালি বোতলও নিয়ে আসতে পারেন, ঝর্ণার জল কিন্তু আপনারা ভরে নিতে পারেন। এই দেখুন রাস্তা দেখুন একবার, খুবই ডেঞ্জার। তবে বয়স্ক যারা আছেন তারা কিন্তু উঠতে পারবেন না। আপনাদেরকে বলবো আপনারা ছোট মহাকাল ঘুরে দেখতে পারেন। এদিকে রয়েছে বুদ্ধ মনিস্ট্রি একটা, এখানে কিছু মানুষ হয়তো থাকে। আর আমাদের যেতে হবে এখান থেকে বড় মহাকালের উপরে। দেখুন লোহার সিঁড়ি করা রয়েছে। অঙ্কিতা এসো। এই জায়গায় আমাদের কিন্তু এবার জুতো ব্যাগ সব রেখে দিতে হবে। আমরা ব্যাগ আর জুতো রেখে দিয়েছি, যাবো এবার ওপরে। এটা কিন্তু 51টা সতীপীঠের মধ্যে এক সতীপীঠ। এখানে মায়ের পায়ের ওপরের অংশ পড়েছিল, আর এখানে মহাকালের পুজো হয়। সত্যি কথা বলতে আমি শুনলাম এখানে স্থানীয়দের কাছ থেকে যে এখানে শিবরাত্রির দিনকে কিন্তু প্রচুর ভিড় হয়, তখন এখানে ভান্ডারাও বসে, আর প্রচুর মানে শয় শয় ভক্তরা কিন্তু তখন এখানে আসে। এই দেখুন, ওরে বাপ রে বাপ, ওরে বাবা। চলুন, মহাদেবের বাসস্থান যে কোন কোন জায়গায় রয়েছে না, না এলে না দেখলে সত্যি বিশ্বাসই করা যায় না। এই দেখুন, এই একটা গুহা রয়েছে, এর ভেতরে পাগলা বাবা শুয়ে থাকে, এখন আর নেই। তো এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, দেখুন একবার। ওরে বাপ রে বাপ, বিশাল বিশাল ভয়ঙ্কর। আমরা কিন্তু যাবো এইদিকে, এইদিকে রয়েছে বড় মহাকালের মন্দির। তো চলো অঙ্কিতা যাই। এরকম কিছু রাস্তা রয়েছে, এরকম রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে মন্দিরে পৌঁছতে হবে। হর হর মহাদেব। চলুন, রয়েছে কিন্তু শিকল, এই শিকল ধরে আপনাদেরকে উপরে উঠতে হবে। খুবই কঠিন একটা রাস্তা, পেরেছি। ওরে বাবা রে বাবা, এটা খুবই ভয়ঙ্কর। এই দেখুন, এইদিকে রয়েছে কিন্তু মহাকাল। ওরে বাবা, কিভাবে যাবো এটা? মহাদেবের যে কোনো মন্দিরে উঠতে গেলে কিন্তু একটু আপনাকে কষ্ট করতেই হবে। কষ্ট না করলে কিন্তু মহাদেবের দর্শন আপনারা পাবেন না। তাই এরকমই একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি এখন মহাকালের দর্শন করতে। হর হর মহাদেব। এই জায়গাটা এতটাই সরু, মানে আমরা দুজনে রোগা পাতলা বলে আসতে পারলাম, ওটা যদি কেউ হয় সে আসতে পারবেই না হারগিস। হর হর মহাদেব, সত্যি খুবই কষ্ট। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, মহাদেব, হর হর মহাদেব। ফাইনালি চলে এসেছি কিন্তু মহাদেবের গুহায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। অনেক দিনের ইচ্ছা ছিল বড় মহাকাল দেখব, অবশেষে কিন্তু চলে এলাম। এইদিকে আমরা দর্শন করলাম মহাকাল মন্দির, আর ঠিক এইদিকে আমরা যাব কিন্তু কালীমার মন্দির। এই দেখুন, মায়ের মন্দির লেখা রয়েছে, যেখানে বাবা রয়েছে সেখানে তো মাও থাকবে। তো চলুন, বাবার দর্শন হলো, এবার মায়ের দর্শন করে আসি।
এখন যাচ্ছি মায়ের মন্দির দর্শন করতে। বাবার দর্শনের পরে মায়ের দর্শন করব। আর এই জায়গাটা আবার দেখুন, অপূর্ব সুন্দর। এই দেখুন, এই হচ্ছে মায়ের মন্দির যাওয়ার রাস্তা। সবই গুহা, গুহার মধ্যে মধ্যে যেতে হবে আপনাদেরকে। জয় মা। হো হো ভগবান, তোমার একই লীলা, দেখো কোথায় আছি। ও স্বর্গের পথে, স্বর্গের পথে। ও কি সুন্দর জায়গাটা। হর হর মহাদেব, হর হর মহাদেব। জীবনে দেখার আরো কত কি রয়েছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বক্সা জয়ন্তীর বড় মহাকাল টেম্পল। আপনারা হয়তো অনেকেই বক্সা জয়ন্তী ঘুরে গেছেন কিন্তু মহাকাল মন্দিরে আসেননি, তাই এবারে যদি আসেন বক্সা জয়ন্তী অবশ্যই বলবো এই বড় মহাকাল ঘুরে দেখতে। দেখুন জায়গাটা কি সুন্দর। আমরা এই হচ্ছে মায়ের মন্দির, আমরা নিচে গেলাম না। আর এই যে মায়ের মন্দির, ঠিক অন্ধকার জায়গাটাও দেখা যাচ্ছে না। আর এই উপরটা দেখুন একবার, ওরে বাপ রে বাপ, কি ভয়ানক জায়গা এটা, কি ভয়ানক জায়গা। এটা খুবই ভয়ানক একটা গুহা, আর এই গুহার মধ্যেই রয়েছে কিন্তু বড় মহাকাল আর মায়ের মন্দির। মহাদেবের দর্শন আমাদের হয়ে গেছে, আমরা এখন নিচের দিকে নামছি। ওঠাটা যত কষ্টের, নামাটাও কিন্তু ততটাই কষ্টের। চলুন আস্তে আস্তে নিচের দিকে নাবি। এই দেখুন, ও উঠতে পারিনি বলে ও কিরাম করছে দেখুন এখানে একবার। ও উঠতে পারেনি, আমরা এখান থেকে উপরে উঠে পড়েছিলাম, উঠে মহাদেবের দর্শন করে এলাম। ও বেচারাটা উঠতে পারেনি বলে ও এখানে আমাদের জন্য ওয়েট করছিল। ওই দেখুন কিরম করছে দেখুন। চ চ আয় আয়, চল আয়, চল চল চ চ চল চল চল। এই যে জায়গা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শিবরাত্রির সময় এলে আপনারা ভান্ডারা পাবেন। আমরা বসে গেছি সকালে ব্রেকফাস্ট করতে এখানেই। এই মহাকালের দর্শন করার পরে আমরা এই জায়গাটা কিন্তু ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমরা হোমস্টে থেকে নিয়ে এসেছিলাম পরোটা, সঙ্গে রয়েছে তরকারি, একটু শসা নিয়ে এসেছিলাম। দেখুন একেও দেওয়া হচ্ছে, দাদাও খাচ্ছে, অঙ্কিতাও খাচ্ছে। অঙ্কিতা কেমন লাগলো? দারুণ দারুণ। আর এই খাওয়া দাওয়া, সকালবেলার খাওয়া দাওয়া করছি মহাদেবের দর্শন করে, তাও আবার এরকম পাহাড়ের কোলে। হ্যাঁ, আজকে সকালের ব্রেকফাস্টটা হচ্ছে কিন্তু ভুটানের পাহাড়ে। এই দেখুন, এটা হচ্ছে ছোট মহাকালের ঝর্ণা। ও কি অপূর্ব এই জায়গাটা, দারুণ দারুণ। এটা হচ্ছে ছোট মহাকাল। এই যে চলে এলাম ছোট মহাকালের দর্শনে, একদম একটুখানি কাছেই। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। জয়ন্তীতে এসে বড় মহাকাল আর ছোট মহাকাল দেখে সত্যি বলছি আমি আর অঙ্কিতা ধন্য ধন্য হয়ে গেলাম। জয়ন্তী ঘোরা আমাদের সার্থক হলো। তো চলো এবার নিচের দিকে নেমে যাই। দেখুন জলটা দেখুন কত সুন্দর। এই জল দেখে আর লোভ সামলাতে পারছি না, নামবো, স্নান করবো। আগের বছর এসেছিলাম ডুয়ার্সে, তখন কিন্তু আমি হলং নদী চান করেছিলাম। আর এবছরে মহাকাল টেম্পলে দর্শন করতে এসেছি, স্নান করছি জয়ন্তী নদীতে। ওহো কি ঠান্ডা জল। জলটা কিন্তু খুবই স্বচ্ছ। এই জল আমরা দেখুন বোতলের মধ্যে ভরে নিয়ে কিন্তু খাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে জিওলিন একটু ভরে নিতে পারেন। ছোট মহাকাল, বড় মহাকাল সমস্ত কিছু আমরা কিন্তু ঘুরে দেখে নিলাম। এটা করতে গেলে আপনাদের কিন্তু গাইডের প্রয়োজন হবে। আমরা যে হোমস্টেতে ছিলাম, প্রকৃতি হোমস্টে, সেই হোমস্টের দাদা কিন্তু সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। এখানে আসার জন্য গাইডের ব্যবস্থা সব কিছু ওনারাই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। তাই আমি দাদার নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা ফোন করে কথা বলে নেবেন আর চলে আসবেন এই মহাকাল। এই বক্সা জয়ন্তী এসে বড় মহাকাল আর ছোট মহাকাল দেখে আমরা সত্যি বলছি ধন্য হয়ে গেলাম। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।